নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ এবং চূড়ান্ত নবী, যা কোরআনে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40 উল্লেখ আছে। তারপরে এবং কোরআন নাজিল হওয়ার পরে ইসলামের ধর্মে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না। তিনি আসবেন আল্লাহর বান্দা হিসেবে। তিনি আসবেন কোনো নতুন শিক্ষা দিতে নয়, শুধু অনুসারীদের সাক্ষ্য দিতে যে তিনি কখনোই ঈশ্বরত্ব দাবি করেননি এবং তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তাই মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে প্রধান পার্থক্য হল অধিকাংশ খ্রিস্টান মনে করে যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরত্ব দাবি করেছেন। আসলে আপনি যদি বাইবেল পড়েন, সম্পূর্ণ বাইবেলে একটাও দয়ার্থক সমবাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন যে আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেলের একটাও আয়াত দেখাতে পারে, একটাও কোনো সমবাক্য দেখতে পারে যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন, একটাও দয়ার্থক সমবাক্য যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে বলছি না, আমি আমার মাথা গিলোটিনে রাখছি। আসলে আপনি যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন, এটা গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 28 উল্লেখ আছে। যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 আয়াত 29 উল্লেখ আছে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 আয়াত 28 উল্লেখ আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 আয়াত 20 উল্লেখ আছে আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 উল্লেখ আছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না, যেমন আমি শুনি আমি তেমনই বিচার করি এবং আমার বিচার ন্যায়, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না বরং আল্লাহর ইচ্ছা পূরণ করি। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা পূরণ করি না বরং আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম। তাই বাইবেল বলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক একজন মুসলিম। তিনি কখনোই ঈশ্বরত্ব দাবি করেননি এবং এটা বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 আয়াত 22 স্পষ্টভাবে উল্লেখ আছে হে ইসরায়েলবাসীরা এই কথা শোনো, নাসারাতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরের দ্বারা অনুমোদিত একজন মানুষ, অলৌকিক কাজ বিস্ময় এবং চিহ্নের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী। ঈশ্বরের দ্বারা অনুমোদিত একজন মানুষ, তোমাদের মধ্যে অলৌকিক কাজ বিস্ময় এবং চিহ্নের মাধ্যমে যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন এবং তোমরা তার সাক্ষী। তাই যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কখনো ঈশ্বরত্ব দাবি করেননি, কিন্তু তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন। তাই ভাই আপনি কি নিশ্চিত হয়েছেন যে যীশু ঈশ্বর নন? আমি বলিনি যিশু ঈশ্বর। আমি বলিনি যে আপনি বলেছেন যীশু ঈশ্বর, আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি নিশ্চিত হয়েছেন যে যীশু ঈশ্বর নন? হ্যাঁ, আমি নিশ্চিত হয়েছি, কিন্তু ইসলামে তার স্থান পরিষ্কার করতে চাই। ভাই উত্তর দেওয়ার আগে আপনাকে আমি বলিনি যে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন। কোনো মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যদি সে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস না করে। একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যদি সে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন, কিন্তু তিনি ঈশ্বর ছিলেন না। তাই আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর নন? হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ আল্লাহর রাসূল? আমি বিশ্বাস করি যে যিশু নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন। সেটা তাকে ঈশ্বর বানায় না, কিন্তু তার স্থান অজানা। তার সঠিক স্থান কি? তিনি নবীর চেয়ে বেশি কিন্তু ঈশ্বর নন। তবে তার স্থান কি? তিনি আল্লাহর একজন নবী, তিনি একজন রাসূল। কিন্তু তিনি নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন, কারণ তিনি অস্বাভাবিক জন্ম, অস্বাভাবিক মৃত্যু এবং আবার কিয়ামতের দিন আসার মতো কাজ করেছেন। ভাই আপনি আমার উত্তর শুনেছেন? যদি আপনি দাবি করেন যে তিনি নবীর চেয়ে কিছুটা বেশি কারণ তিনি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা ছিল না, তবে আদম আলাইহিস সালাম আর বড় হয়ে যান। আদম আলাইহিস সালাম যিশুর চেয়ে বড়, কিন্তু আদমের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু। কিন্তু আদম আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কোনো ভুল ধারণা ছিল না যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছেন। আমি নই, খ্রিস্টান অনুসারীদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন, সেই কারণে আল্লাহ তাকে জীবিত রেখেছেন। দেখুন, এবং যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, এটা গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 12 থেকে 14 তে উল্লেখ আছে আমার তোমাদের অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। এখন এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে নয় বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছে। তাই আপনি যদি একজন ভালো খ্রিস্টান হন, আপনি যদি এমন একজন ব্যক্তি হন যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করেন, যদি আপনি তার শিক্ষায় বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে অন্য কেউ আসবেন যিনি তোমাকে পথ দেখাবেন এবং তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই কারণে আমি বলছি যে আপনি যদি যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর পূর্ব বিশ্বাসী হন, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, অন্যথায় আপনি প্রকৃত বিশ্বাসী নন।